এশার নামাজের পরে একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ পর্যন্ত না তার দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকির সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, যেই দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তার পেয়ারা নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকির পাঠ করিলে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কোনো বান্দা যখন দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দেয়, এই জিকিরের আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে শুরু করে দেয়। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়া কবুল হওয়ার আগ পর্যন্ত খুঁটি কাঁপতে থাকেন আর দোয়া করতে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি এই জিকিরের আমলটি করতে পারেন। অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়ে আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যেদিকে যান ব্যর্থ হয়ে যান। কামাই রুজি ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, সেখান থেকে উন্নতি হচ্ছে না, দিন দিন শুধু ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, সফলতা কোনোভাবেই আসছে না, বারবার শুধু ব্যর্থ হয়ে যাচ্ছেন। এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনাকে সফলতা ও উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনার সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে অঝরে বৃষ্টির ন্যায় রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক চেয়েছেন আল্লাহ তাআলার কাছে, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে একবার দোয়া করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি হচ্ছে না, চাকরি পাচ্ছেন না, যে কোনো সমস্যার কারণে আপনি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে উন্নত মানের ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চাচ্ছেন, ভালো ভিসা খুঁজে পাচ্ছেন না, এই আমলটি করুন, আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে সাহায্য করিবেন, আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, জিকিরটি কতবার পাঠ করিবেন, জিকিরের আগে পরে কোন দোয়া পড়িবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বরে ওযুর নিয়ত করা। ওযুর নিয়ত না করলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহিহ হয় না। অথচ অধিকাংশ মানুষই জানে না যে ওযুর পূর্বে ওযুর নিয়ত করিতে হয়। আবার অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করিতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু আপনার ওযু পরিপূর্ণ হবে না। ওযুর পূর্বে এইভাবে নিয়ত করে নেবেন, মনে মনে ধারণা করবেন, সংকল্পনা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর সময় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। অনর্থক কথাবার্তা কোনোভাবে বলবেন
না, দুনিয়াবি সকল কথাবার্তা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। কারণ ওযুর সময় দুনিয়াবি কথা বলা নিষেধ, অনেকে এই বিষয়টিও জানেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে সঙ্গে সঙ্গে একবার কালিমায়ে শাহাদাত যদি পাঠ করিতে পারেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে সসম্মানে বিনা হিসাবে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। শুধু তাই নয়, সম্মানিত দিনী ভাই বোন, এই আমল করিলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা আপনার উপরে প্রচুর পরিমাণ দয়া করিবেন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা যারা সুস্থ রয়েছেন অবশ্যই মসজিদে গিয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়ে নেবেন ইনশাআল্লাহ। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত তাহাজ্জুদ তথা নফল নামাজ পড়িবেন। এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার ব্যর্থতা থেকে হেফাজত করিবেন, চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন। যে কাজেই হাত দিবেন সে কাজেই আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের ভিতরে কোন কোন দোয়া পাঠ করিবেন, এই নামাজের নিয়ত কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে অল্প সময়ের ভিতরে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে এইভাবে একবার পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট
দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু দ্বিতীয় রাকাত পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা, চেষ্টা করিবেন এই সূরাটি পাঠ করার জন্য, কারণ এই সূরাটি অত্যন্ত দামি ও সম্মানিত ও ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার বরকতে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে সকল প্রকার অভাব অনটনকে দূর করে দেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি ছিলেন অত্যন্ত দারিদ্র, তিনি এই ছোট্ট সূরার আমল করিতেন, যখনই সময় পেতেন এই সূরাটি বেশি বেশি পাঠ করিতেন। আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার বরকতে অল্প কয়েকদিনের ভিতরে তার সকল অভাবকে দূর করে তার রিজিকের পথকে প্রশস্ত করে দিয়েছিলেন, প্রাচুর্য দান করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ফজিলতের আশায় আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ছোট্ট সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করে শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা
وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করবেন এইভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন সম্মানিত দিনী ভাই বোন এই নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সে দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ নামাজ শেষ করে সেই স্থানে বসে একটি দুরূদ পাঠ করিবেন যেই দুরূদ হলো সর্বোত্তম দুরূদ সর্বশ্রেষ্ঠ দুরূদ দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم পাঠ করলে কি হবে সম্মানিত দিনী ভাই বোন সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ দরুদ হলো দরুদে ইব্রাহিম দরুদে ইব্রাহিম একবার পাঠ করিলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন কমপক্ষে 10টি রহমত আল্লাহ তাআলা চাইলে এর থেকে আরো বেশি রহমত নাজিল করেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন দরুদে ইব্রাহিম একবার পাঠ করিলে আল্লাহ তাআলা কমপক্ষে ওই বান্দার মনের 10টি আশাকে পূরণ করেন আল্লাহ তাআলা চাইলে এর থেকে আরো বেশি আশাকে পূরণ করতে পারেন তবে সর্বনিম্ন 10টি আশা অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ দ্বিতীয়ত এই দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে 10টি বড় বড় বিপদ থেকে হেফাজত করেন এটা হলো সর্বনিম্ন আল্লাহ তাআলা চাইলে আরো বেশি বড় বড় বিপদ থেকে ওই বান্দাকে হেফাজত করতে পারেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তৃতীয়ত এই দরুদ পাঠ করিলে আল্লাহ তাআলা ওই বান্দার থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দেন এটা হলো সর্বনিম্ন আল্লাহ তাআলা চাইলে আরো বেশি গুনাহকে ক্ষমা করতে পারেন সম্মানিত দিনী ভাই বোন চতুর্থ এই দরুদ পাঠ করিলে আল্লাহ তাআলা ওই বান্দাকে সর্বনিম্ন 10টি নেকি দান করেন আল্লাহ তাআলা চাইলে আরো বেশি নেকি দান করিতে পারেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন শুধু তাই নয় হাদিসের মধ্যে এসেছে কোন বান্দা যখন দরুদ পাঠ করে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ওই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনি যতক্ষণ পর্যন্ত দরুদ পাঠ করেন ততক্ষণ পর্যন্তই ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকেন এতেও শেষ নয় দরুদের অনেক ফজিলত রয়েছে দরুদের ফজিলত নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন যার কারণে সেই দিকে যাচ্ছি না তবে কয়েকটি কথা আপনাদেরকে বলতেই হবে যা না বললেই নয় সম্মানিত দিনী ভাই বোন যে দুনিয়াতে যত বেশি দরুদ পাঠ করিবে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি কাছাকাছি থাকবে তত বেশি নিকটে থাকবে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন দুনিয়ায় যদি আপনি আপনার নেতার কাছাকাছি সব সময় থাকতে পারেন আপনার নেতা সদা সর্বদা আপনার দিকে খেয়াল করবেন আপনার বিপদ আপদে তিনি খেয়াল করবেন আপনার পাশে দাঁড়াবেন সম্মানিত দিনী ভাই বোন ঠিক তেমনি কাল হাসরের ময়দানে আমাদের নেতা একজনই থাকবেন তিনি হলো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের পেয়ারা নবী সম্মানিত দিনী ভাই বোন আমরা যদি সেই নবীর কাছাকাছি থাকতে পারি তাহলে আমাদের বিপদ আপদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদের পাশে এসে দাঁড়াবেন সম্মানিত দিনী ভাই বোন শুধু তাই নয় পবিত্র হাদিসের মধ্যে এসেছে যারা বেশি বেশি দরুদ পাঠ করিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করিবেন সুবহানাল্লাহ আমরা সকলেই জানি আমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই কিন্তু আল্লাহ তাআলার রহমতের দরিয়ার দিকে তাকালে মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাত দান করিবেন আর এই রহমতের দরিয়া কিভাবে পাবেন সম্মানিত দিনী ভাই বোন কোনো বান্দা যদি কোনো আমল না করে সে সব সময় দরুদ পাঠ করে তবুও সে লাভবান হবে তার কোনো ক্ষতি হবে না সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তাহলে বুঝতে পারছেন দরুদের আমল কতটা গুরুত্বপূর্ণ এই জন্য অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করার চেষ্টা করিবেন তবে আমলের সময়
সর্বনিম্ন একবার হলেও এই দরুদটি পাঠ করিবেন। সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দরুদ দরুদে ইব্রাহিম। তবে আপনি যদি একান্তই দরুদে ইব্রাহিম পাঠ করিতে না পারেন তাহলে এই ছোট্ট দরুদটি পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদটি এইভাবে কমপক্ষে একবার হলেও পাঠ করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। কারণ এই দরুদ পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার রিজিকে বরকত দান করেন, বান্দাকে গুপ্ত ধন দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দরুদটি পাঠ করার পরে একটি ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। ইস্তেগফারটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি পাঠ করতে না পারেন তাহলে জীবনে একবার হলেও আমার কাছ থেকে এই ইস্তেগফারটি শুনুন, কারণ এই ইস্তেগফার পাঠের বরকতে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগি থেকে সকল প্রকার গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। একবার পাঠ করলে যথেষ্ট। সম্মানিত দিনী ভাই ও বোন, জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পেয়েছেন গুনাহে লিপ্ত হয়েছেন। শিরকে, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর গুনাহও আপনি করে ফেলেছেন। আপনার দ্বারা এমন গুনাহ সংগঠিত যদি হয়ে যায় তাহলে ইস্তেগফারটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। যদি একান্তই পাঠ করিতে না পারেন তাহলে শুনুন এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করুন, হে আল্লাহ, এই ইস্তেগফারটি শোনার বরকতে আপনি আমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন। সকলে ইস্তেগফারটি শুনুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইস্তেগফারটি যারা গভীর মনোযোগ সহকারে শুনেছেন আমি আশা করছি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। এখন থেকে আপনি নিষ্পাপ মাসুম হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই ইস্তেগফারটি পারেন তাহলে আমলের সময় একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে ছোট্ট একটি ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। তবে ইস্তেগফারটি যখনই পাঠ করিবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিবেন। জীবনে যত রকম গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের গুনাহও যদি করে থাকেন, সকল রকমের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে ক্ষমার উদ্দেশ্যে একবার পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে সম্পদশালী করেন এবং বান্দার সকল অভাব অনটনকে দূর করে দেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা জাআলনি গনিয়ান, আল্লাহুম্মা জাআলনি গনিয়ান। ছোট্ট দোয়াটি সুনানে আন-নাসাই এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও এই ছোট্ট দোয়ার কথা বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়ার আমল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি যারা বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তাদের সকল সংকটকে দূর করে দেন, তাদের রিজিকের পথকে প্রশস্ত করে দেন, তাকে অকল্পনীয়ভাবে
রিজিক দান করেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যারা ব্যবসা বাণিজ্য করেন, উন্নতি হয় না, লাভ হয় না, দিন দিন শুধু লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। আপনি ছোট্ট দোয়াটি দোকানে পাটে বসে যখনই সময় পাবেন পাঠ করুন, আল্লাহুম্মা জাআলনি গনিয়ান। বিশেষ করে যারা ধনী হতে চায় তারা যেন ছোট্ট দোয়াটি থেকে কখনোই বঞ্চিত না থাকে, তারা যেন এই দোয়াটি সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করে। আল্লাহ তাআলা তাদেরকে এমন এমন রাস্তা বের করে দিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। অল্প সময়ের ভিতরে সে অলৌকিকভাবে ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা জাআলনি গনিয়ান। এই দোয়াটি এইভাবে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে সেই জিকিরটি পাঠ করিবেন, যেই জিকির পাঠ করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ পর্যন্ত না দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। যেই জিকির পাঠ করলে আসমানের সমস্ত দরজা খুলে যায়, যেই জিকির পাঠ করলে আল্লাহ তাআলার আরশের সমস্ত পর্দা উঠে যায়, যেই জিকির পাঠ করার পরে কোনো দোয়া করা হলে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারবো, আমি আপনার জিকির করতে পারবো। আল্লাহ তাআলা তার পেয়ারা নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটি কাঁপতে শুরু করে দেয়। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে খুঁটিকে বলে, হে খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যতক্ষণ পর্যন্ত না এই দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত খুঁটি কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি রাখা হলে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে ঈমানের সঙ্গে একবার পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এবং জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে যখন এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের ফ্যানের মতো টকবক করতে থাকবে। ওই সময়ে শুধুমাত্র একটি ছায়া থাকবে, তা হলো আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের ছায়া। ওই ব্যক্তি সেই দিন আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। আপনি যদি ওই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলার আরশের নিচে থাকতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি এইভাবে সর্বনিম্ন 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে আরো বেশি পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। যত বেশি পাঠ করিবেন তত বেশি ভালো। সম্মানিত দিনী ভাই বোনের, জিকিরটি 100 বার কমপক্ষে পাঠ করার পরে একবার দরুদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود পাঠ করার পরে দোয়া মুনাজাত করিবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল ও মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, সাথে সাথে দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি এইভাবে আমলটি করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। অঝরে বৃষ্টির ন্যায় চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে। সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলেই একবার বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।